শেষ পর্যন্ত সবাই দেখবে। আমি আর কাঁদবো না, তাড়াতাড়ি গিয়ে ওই মহারাজকে খবরটা দিই। মহারাজ আমার ছেলেরা খাবার খেয়ে ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। পুত্রকে শান্তি চাই না, আমার ছ পুত্রের জীবন। তুই আমার সম্মুখে দূর হয়ে যাচ্ছে। যে অস্ত্র পুঁজি আমি দেব সুরক্ষা তুমি দেবীর সঙ্গে বিবাহ হয়ে তুমি কতদিন এরকম ভাবে থাকবে স্বামী? কতদিন এরকম ভাবে থাকবে স্বামী? তুমি শিবের দেওয়া মহাকাল মন্ত্র ও মা পার্বতীর দেওয়া ঘন্টার দণ্ড দিয়ে তুমি আমার ছেলেদের বাঁচাও স্বামী, আমাদের ছেলেদের বাঁচাও। তুমি আমার স্বামীর কোন দোষ নিও না মা, আমার স্বামীর সুমতি দাও মা, আমার স্বামীর সুমতি দাও। এখন কি উপায় হবে মহারাজ? কি হবে রে নেড়াই? যাবার তো হয়ে গেছে, আমি বাড়িতে যাব। আমার বাড়িতে সাজ সাজিয়ে দাও বাড়িতে সাজ সাজিয়ে দাও। যথাদেশ মহারাজ। দেও না দেও না ভগবানী যা পারিতে পঞ্চমাসের গর্ভবতী মন দেখে করে মন দেখে মন করে
চলা মহাপুরুষ নিয়ে আমি বাড়িতে চললাম, এই বাড়িতে চললাম, এই সংসারী চাই দায়িত্ব আমি তোমার উপর দিয়ে গেলাম। কি বলছেন মহারাজ? তোমার উপর দিয়ে গেলাম। ও চান যাই রে বাণিজ্য করিবারে, ওই যে পথের মাঠে কি ঘটিবে কে বলিতে পারে। আমায় পূজা দে চান, আমায় পূজা দে। আমি তোর পূজা কখনো করবো না। কি বললি চান? মোর পুজো করবি না? আমি তোমার এই সত্য বিদ্যায় চালিত হয়ে করে ডুবিয়ে দিলাম। ও দয়াল গুরু ভজরে, ওরে সোনার মাঝে দরিয়াই ডুবল তরি দয়াল গুরু ভজরে, ওরে
বাঁচিয়ে তুলবো সখী। আর সখী না, এ বরিশাল থেকে আসতে পারে। হে মা হে, তোরা ঠিক বলেছিস, মানুষ মারা গেলে কখনো ফিরে আসে না। হে মা, তোমরা আমাকে পাল চম্পক নামের পথ দেখিয়ে দেবে মা। কে কে আপনি? কি আপনার পরিচয়? আমি চম্পক নগরী রাজা চাঁদ সদাগর। দেখি চান সদাগর। আসুন আসুন, আমাদের সঙ্গে আসুন। হে মা, তাই তো, আমাকে একটু পথ দেখিয়ে দে মা, আমাকে একটু পথ দেখিয়ে দে। আজ কানের জন্য আজ কানের জন্য আমার এই অবস্থা। আজ আমার ঘরে আমাকে চোরের মতো প্রবেশ করতে হবে। না না, এই দিনের বেলায় এই বুকু পানি নিয়ে আমি বেরিয়ে যেতে পারবো না। রাত্রির মধ্যে প্রবেশ করতে হবে। না না, রাত্রির মধ্যে প্রবেশ করতে তারা হয়তো চোর বলে আমাকে তাড়িয়ে দেবে। এখন আমি কি করি ভাই? একটু তোমরা সবাই আমাকে বলে দাও, আমি এখন কি করি ভাই? আমার মনে পড়েছে, এই যে এই যে এই যে সামনে একটি কলা বাগান, এইখানে একটি বিশ্রাম নেব। একটি বিশ্রাম নেব। আমরা কলা মনে যাই, আমরা কলা মোটা মোটা কলা গিলে ঠিকভাবে পাহারা দিচ্ছিস তো? ঠিক করে দাও, তার কয়েকদিন অনেক বলাতুলি হয়ে গেছে। হ্যাঁ, রানীমার কাছে আমাকে কথা শুনতে হয়। ঠিকভাবে পাহারা দে, ঠিকভাবে দে।